Hey, what's up guys? Assalamu alaikum. It's me Tamim and welcome to my another vlog. Hey, what's up guys? Assalamu alaikum. It's me An and welcome to my another vlog. After a long time, অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ উপহার দেওয়ার জন্য। তো গাইস, দীর্ঘ 1 মাস ধরে আমরা ঘরে বসেছিলাম, তো তার জন্য আপনাদেরকে কোনো ব্লগ উপহার দিতে পারি নাই। এর জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন। এন্ড আমরা 1 মাস ঘরে বসে থাকার কারণে আমরা অনেক বোর ফিল করতেছিলাম, তো তার জন্য আমরা আজকে ঘুরতে চলে আসলাম। তো ভাবলাম আজকে আমরা আপনাদের সাথে আজকের এই মুহূর্তটা শেয়ার করি। আশা করি গাইস আমরা আজকে থেকে আবারও একটি আপনারা আমাদের সাপোর্ট করবেন। সো গাইস, ভিডিও শুরু করার সবাইকে একটা কথা বলি, আমাদের এখানে প্রচুর বাতাস ছিল, তো তার জন্য আমাদের ভয়েসটি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছিল না। তো আশা করি এখান থেকে সবকিছু ক্লিয়ার হবে। সো গাইস, 1 মান্থ আমরা ভিডিও দিচ্ছি না, তো তার রিজন হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম, তো তার জন্য আমরা ভিডিও দিতে পারতেছিলাম না। তো আল্লাহর রহমতে এন্ড আপনাদের দোয়ায় এখন আমি মোটামুটি সুস্থ আছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি এন্ড আপনাদের জন্য ভালো ভালো ব্লগ মেক করতে পারি। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভোলায় রয়েছে অনেক বড় একটি হাওর, হয়তো এর আগেও আপনাদেরকে এই হাওরের সাথে অনেকেই পরিচয় করে দিয়েছে, তো আমরা আবারও এই হাওরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ভোলার এই বড় হাওরটি কোথায় অবস্থিত, তার সৌন্দর্য সহ সকল আনন্দময় সময়গুলো থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বড় হাওরটিতে জেলেরা কিভাবে মাছ ধরে। তো আপনারা আমাদের ভিডিওতে দেখছেন জেলেরা হাওর থেকে মাছ উঠিয়ে এখন দেখছে। হয়তো আপনারা এখন বলবেন এখানে মাছ দেখা যাচ্ছে না, তো আমরা শিওর না এখানে কি মাছ ধরতেছে। তো আমরা পরে জানলাম জেলেরা এই মাছগুলাকে বাগদা নামে চিনে থাকে। তো আমাদের ভিডিওতে আরো কিছু পার্ট থাকবে, ওই পার্টগুলোতে দেখতে পারবেন জেলেরা কিভাবে বাগদাগুলো ধরে থাকে। এবার আমি আপনাদেরকে এই ভোলার হাওরটির আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন ভোলা জেলার এই বড় হাওরটির কাছে আছি। অনেকেই ভাবতে পারেন বড় হাওর, তাও আবার ভোলা জেলায়। তো মেনলি আমরা এই হাওরটির কাছে অনেকবারই আসছিলাম। তো আপনাদের মাঝে আমি হাওরটি নিয়ে অনেকগুলোই ভিডিও বানিয়েছি, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে এসে আপনারা ঘুরে যান। আশা করি আপনাদের কোনো সমস্যার ভিতরে পড়তে হবে না, তো এখানে আপনাদের ভালো লাগবে। তো আপনারা এখানে আসলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, তো আপনারা হাওরের মাঝখানে এসেও ঘুরে যেতে পারবেন। তো আশা করি আপনারা এখানে আসলে আমাদের মতন পানিতে নেমেও হাঁটতে পারবেন অ্যান্ড অনেক এনজয় করতে পারবেন। তো আমরা পানিতে নেমে অনেক এনজয় করলাম। আর গাইস, আমরা আগের মতন অ্যাক্টিভ হব যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন। অ্যান্ড আমরা কেন 1 মান্থ ভিডিও বানাই না তার রিজন তো জানতে পারলেন। তো আপনারা আমাদেরকে এভাবে ভালোবাসা দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যদি আমাদেরকে এভাবে ভালোবাসা দেন, তো আমরাও আপনাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো আমাদের ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকেন। গ্রামীণ পরিবেশে হাওরটি অবস্থিত হচ্ছে ভোলা দৌলত খানের 7 নং পৌরসভা ইউনিয়নে। এখানে আরো উন্নত হতে যাচ্ছে, তখন আমরা আপনাদেরকে আবারও ব্লগ করে দেখাবো এবং আবারও জানিয়ে দেব এখানকার সকল সৌন্দর্য সম্পর্কে। বেশ ভালো কিছু মুহূর্ত কাটানোর পর এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আর গাইস, আপনাদেরকে বললাম না জেলেরা কিভাবে বাগদা নামের মাছগুলো ধরে, ওগুলো আপনাদেরকে দেখিয়ে আমরা বিদায় নেব। আর গাইস, আপনাদেরকে এখন আমরা এরকম একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। গাইস, ওর হাঁটাটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, যেটা দেখে আমরা হাসতে বাধ্য হলাম। আর গাইস, এখানে এখন পানি ভরে যাচ্ছে, তো তার জন্য আমরা এখান থেকে সো গাইস আমরা এখন হাওর থেকে উঠে গেলাম। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমরা দেখাবো এখন। সো গাইস, আপনাদেরকে বললাম না সৌন্দর্যময় একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে, এটাই হলো সেই সৌন্দর্যময় দৃশ্য রংধনু। সো গাইস, এখানে বাচ্চারা চলে আসছে রংধনু দেখার জন্য, তো আমরা বাচ্চাদের সাথে একটু মজা করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।